পুরাতন কোনো কিছুকে যখন রং তুলির সাহায্যে অথবা জড়িবুটি দিয়ে সাজিয়ে তোলেন তখনই সেটা দারুণ একটা ডিআইওয়াই বা ক্রাফটিং হিসেবে তৈরি হয়ে যায়। আসসালামু আলাইকুম আমার কলেজের আপু ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য আরও সুন্দর একটা ডিআইওয়াই ভিডিও নিয়ে চলে এসেছি। এখানে দেখতেই পাচ্ছেন আমি একটা হ্যান্ড পার্স নিয়ে নিয়েছি। এই পার্সটা দুই পার্ট করা ছিল। উপরের অংশে মানে উপরের পার্টটায় যে স্টোন করা ছিল ওই স্টোনগুলো কয়েকটা পড়ে গিয়েছে, আবার কয়েকটা ফেটেও গিয়েছে। তাই আমি একটা পার্ট সেলাইটা খুলে নিয়েছি। এই পার্টটা আমার ফেলতে মন চায়নি, কারণ ব্যাগটা এতটাই মজবুত আর খুবই সুন্দর ছিল। তাই চিন্তা করলাম যে এইটার মধ্যেও হ্যান্ড প্রিন্ট করে ফেলি আর আমার আপু ভাইয়াদের সাথে শেয়ার করি পুরাতন একটা হ্যান্ড পার্সকে কত সুন্দর একটা লুক দেওয়া যায়, আর সেটা আপনি ইজিলিভাবে যে কোথাও হাতে ক্যারি করে ইউজ করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি পার্সটাকে হোয়াইট কালার করে নিয়েছি। আমি কিন্তু ব্যাক ক্যামেরাতে আরও একবার হোয়াইট কালার দিয়ে কালারটাকে খুব সুন্দরভাবে ফিনিশিং করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো কালার আপনাদের পছন্দ মতো ইউজ করে নিতে পারেন। এখন একটা পেন্সিলের সাহায্যে আমি যে ডিজাইনটা করতে চাচ্ছি সেটা একটু ড্র করে নিব। কি আঁকছি একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি, হয়তোবা এখন আমার আঁকা দেখে আপনারা বুঝতে পারবেন না। ভিডিওর এই পর্যায়ে এসে আমার আপু ভাইয়াদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি চাইলে আমার ছোট্ট এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের সাথেই থাকতে পারেন। আর ইতিমধ্যে যারা এই কাজটা করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে যারা প্রথম আমার ভিডিওটা দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখতে পারেন। যখনই আমি নতুন ভিডিও দেব সাথে সাথেই নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখতে পাচ্ছেন আঁকাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি মেন যে কাজটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ব্রাউন কালার দিয়ে করছি। এখনই বলছি যে আজকে কি পেন্টিং করতে চলেছি। আমি যেহেতু রং তুলি নিয়ে কাজ করতে পছন্দ করি, তাই আজকে আমি যে রং তুলির ট্রেটা থাকে মানে যেটার মধ্যে আমরা রং নিয়ে কাজ করি ওই রকম একটা ট্রে এঁকেছি। তার মধ্যে আমি যেখানে কালারগুলো রাখি ওই রকম কিছু কালারও রাখার জায়গা করেছি কালারফুল করার জন্য, সাথে একটা তুলিও পেন্টিং করছি। চেষ্টা করেছি যে এই ব্রাশটা যখন আমি ইউজ করব যাতে খুবই ইউনিক হয়, কেউ যেন আমাকে দেখে জিজ্ঞেস করতে পারে যে এই জিনিসটা আমি কোথা থেকে নিয়েছি। আর করার পরে এতটা ভালো লাগছিল সেটা আপনারা ভিডিওর লাস্ট পর্যন্ত থাকলে নিজেরাই দেখতে পারবেন। এখন একটা ব্ল্যাক কালার নিয়ে দেখতেই পাচ্ছেন আমি তুলির যে স্ট্যান্ডটা থাকে মানে নিচের অংশটা সেটা করে নিচ্ছি। আমি খুব সুন্দরভাবে চেষ্টা করছি আপনাদের আস্তে আস্তে করে বুঝিয়ে দেওয়ার জন্য। এখন তুলির মাঝখানের অংশে আমি একটু ইয়েলো কালার করে দিব। এইটা আমি আমার পছন্দ মতোই করছি, আপনারা চাইলে না করলেও কোনো সমস্যা নেই। আপনারা যারা আমার এই কাজগুলো দেখতে পছন্দ করেন তাদের জন্য শত ব্যস্ততার মধ্যেও চেষ্টা করি নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন তুলির মাথার অংশে আমি একটু ইয়েলো কালার করে রেখেছি, আর রঙের ট্রের মধ্যে আমি একটা ইয়েলো কালার দিয়ে দিয়েছি। মানে এইগুলো হচ্ছে রং রাখার ট্রের মধ্যে যে রঙের জায়গাগুলো থাকে সেইগুলো। এখানে আমি আমার পছন্দ মতো কালারগুলো দিয়ে দিচ্ছি। এখানে একটু কালারফুল রাখার চেষ্টা করেছি। যখনই না কাজ করি তখন কিন্তু এই রঙের ট্রেতে সবাই এভাবেই রং নিয়ে কাজ করে। হয়তো আমি অনেক ব্যস্ততার জন্য সব সময় ট্রেতে কাজ করতে পারি না,
তাই চেষ্টা করেছি আমার কাজের মধ্যে আমার এই হ্যান্ড পেইন্টের যে মেন জিনিসগুলো সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনাদের পরিবারের সাথে শেয়ার করতে পারেন। শুধু যে হ্যান্ডব্যাগ মানে হ্যান্ড পার্সের মধ্যে এই ডিজাইনগুলো আঁকতে হবে এমন কোনো কথা নেই। আপনি চাইলে যে কোনো জায়গাতে এইরকম সুন্দর একটা ডিজাইন করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি সবগুলো কালার করে নিয়েছি আর তুলির মাথার অংশে আমি রেড কালার করে নিয়েছি। এখন যে পার্সের উপরের অংশটা আছে সেইখানে আমি একটা লেজের মতো ডিজাইন করে নিব। তার জন্য ব্ল্যাক কালার দিয়ে আমি একটা দাড়ি টেনে দিয়েছি। এইখানেও আমি খুবই কালারফুলভাবে এইভাবে অনেকটা ত্রিভুজ আকৃতির মতো করে দিয়ে দিব। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে কাজটা করছি। আশা করছি ভিডিও থেকে অন্তত কিছু হলেও আপনারা শিখতে পারছেন। এখনও যারা ঘরে বসে আছেন কোনো কিছু করতে চাচ্ছেন চাইলে আপনারাও ঘরে বসে যে কোনো হাতের কাজ করে ইনকাম করতে পারেন। কারণ এখনকার মানুষরা খুবই স্মার্ট আর খুবই আধুনিক। কেউ আর ঘরে বসে থাকতে চায় না, সবাই চায় নিজের একটা পরিচয় করে তুলতে। আপনারাও চাইলে আপনাদের যে পছন্দের প্রিয় কাজটা আছে সেটাকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারেন। কারণ কোনো কাজই কিন্তু ছোট না, সব কাজই সবার একটা সুন্দর পরিচয় তৈরি করে। নিজে কিছু করার মধ্যে অনেক আনন্দ থাকে। আস্তে আস্তে দেখতে পারবেন আপনাদের ছোট্ট কাজটাই অনেক বড় একটা জায়গায় একদিন পৌঁছে গিয়েছে। আমার ভিডিও থেকে যদি আমি আপনাদের কিছু অন্তত শেখাতে পারি সেইটাই হচ্ছে আমার কাজের সার্থকতা। কথা বলতে বলতে কিন্তু আমি এখানে মোটামুটি সবগুলো কালার দিয়ে সুন্দর করে একটা লেজের মতো ডিজাইন করে নিচ্ছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। এই যে আমার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। অবশ্যই কিন্তু এইটার মধ্যে বার্নিশ করতে হবে। যেহেতু আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, এইটা আমি মোটামুটি একদিনের মতো শুকাতে দিব। তারপরে আমি 2 বার করে বার্নিশ করে নিব। যেহেতু ব্যাগটা চামড়ার তাই রঙটা ভালো মতো সেট হওয়ার জন্য একদিন শুকাতে দিতে হবে। তারপরে একবার বার্নিশ করে ওইটা শুকানোর পরে আবার আপনারা বার্নিশ করে নেবেন। তাহলে দেখবেন এই ব্যাগটা কিন্তু খুবই টেকসই হয়। যে কোনো কিছুতেই যদি আপনি বার্নিশ করেন তাহলে জিনিসের গ্লেসনেসটা যতটা বেড়ে যায় টেকসইটাও কিন্তু ততটাই বেড়ে যায়। কেমন লাগছে এই হ্যান্ড পার্সটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। পুরাতন একটা ব্যাগকে যে এত সুন্দর লুক দিতে দেওয়া যায় সেটা নিশ্চয়ই আজকের ভিডিও দেখে আপনারা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।